আসসালামু আলাইকুম। আজকে ইংরেজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশে এমন কোনো পরীক্ষা নেই যেখানে কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন হয় না। তারপরে একাডেমিক লেভেলে যে আমরা রাইটস ফর্ম অফ ভার্ব পড়ি, সেখানেও কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন হয়। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স কি আগে আমরা প্রথমে জানবো। অর্থাৎ শর্তমূলক যে বাক্য সেটাকে আসলে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। অর্থাৎ একটা বাক্যের মধ্যে একটা শর্ত থাকবে, আর শর্ত থাকতে হলে অবশ্যই বাক্যের মধ্যে থাকতে হবে ইফ। অর্থাৎ ইফ ইফ মানে যদি, অর্থাৎ ইফ যুক্ত যে বাক্যটা থাকবে সেটাই হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। অর্থাৎ একটা ঘটনা ঘটলে অবশ্যই আরেকটা ঘটনা ঘটার একটা শর্ত থাকবে। অর্থাৎ শর্তমূলক যে বাক্য তাকে ইংরেজিতে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। আর কন্ডিশনাল সেন্টেন্স অবশ্যই একটি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমরা আরেকটি বৈশিষ্ট্য লিখলাম যে কন্ডিশনাল সেন্টেন্স অবশ্যই একটি কমপ্লেক্স সেন্টেন্স। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্স, তার মানে এখানে অবশ্যই দুটি ক্লজ থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ এবং আরেকটি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা কন্ডিশনাল সেন্টেন্সের তিনটি বৈশিষ্ট্য দেখলাম। অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সে অবশ্যই ইফ থাকবে অর্থাৎ যদি, আর কন্ডিশনাল সেন্টেন্সটি অবশ্যই হবে একটি কমপ্লেক্স সেন্টেন্স, আর কন্ডিশনাল সেন্টেন্স অবশ্যই দুটি ক্লজ থাকবে, একটি প্রিন্সিপাল ক্লজ এবং আরেকটি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে পরীক্ষা এখানে আসলে কিভাবে প্রশ্ন হয়, অর্থাৎ যে কন্ডিশনাল সেন্টেন্সে যে দুটি অংশ থাকবে, যে ইফ যুক্ত একটা প্রিন্সিপাল ক্লজ এবং আরেকটি সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে এই প্রথম অংশ দেখে দ্বিতীয় অংশে আমাদের কোন ভার্ব বসাতে হবে, অর্থাৎ কোন গ্রামার রুলস ফলো করবে, সেটাই আসলে পরীক্ষায় আসে। এইজন্য আমাদের স্ট্রাকচার মুখস্থ করতে হবে। তো আমরা মানে দেখলাম যে কন্ডিশনাল সেন্টেন্সকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল আর একটা হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল। অর্থাৎ বাস্তবমূলক একটা শর্ত থাকবে আর একটা অবাস্তবমূলক শর্ত। এখন এই রিয়েল কন্ডিশনাল আবার দুই প্রকার, একটা হচ্ছে জিরো কন্ডিশনাল আর একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। আর আনরিয়েল কন্ডিশনাল আবার দুই প্রকার, একটা সেকেন্ড কন্ডিশনাল একটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। তাহলে আমরা বলতে পারি যে কন্ডিশনাল সেন্টেন্স টোটাল চার প্রকার, একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, আরেকটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, একটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল এবং আরেকটি থার্ড কন্ডিশনাল। তো আমরা এখন এগুলো স্ট্রাকচার দেখব। এখানে টোটাল স্ট্রাকচার এবং একটি করে উদাহরণ লিখেছি। প্রথমে জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনালে প্রথমে ইফ হবে, ইফ এর পর প্রেজেন্ট হবে, পরবর্তী অংশ প্রেজেন্ট হবে, তবে ক্ষেত্র বিশেষে ফিউচারও হতে পারে। তাহলে জিরো কন্ডিশন মানে কি? জিরো মানে তো শূন্য, কন্ডিশন মানে আসলে কোনো শর্ত থাকবে না। অর্থাৎ যে কন্ডিশনাল গুলো বৈজ্ঞানিক সত্য হবে বা ঐতিহাসিক কোনো ঘটনা হবে বা অভ্যাসগত কোনো কাজ হবে, সেটা আসলে জিরো কন্ডিশন। অর্থাৎ এখানে কন্ডিশন ছাড়াও প্রকৃতিতে যে ঘটনাগুলো ঘটে, অর্থাৎ শর্ত ছাড়াও কিন্তু প্রতিদিন সূর্য উঠবে, শর্ত ছাড়াও কিন্তু প্রতিদিন রাত হবে, শর্ত ছাড়াও কিন্তু শীতকালে শীত পড়বে, তুষার পড়বে। তার মানে এগুলো প্রকৃতির বিষয়, এটা কিন্তু কখনো শর্তের প্রয়োজন হয় না। তাহলে চিরন্তন সত্যি ঘটনাগুলোই কিন্তু জিরো কন্ডিশনালের মধ্যে পড়ে যায়। এই যেমন ইট ইফ ইট ইজ সামার, যদি এটা কি হয় গরমের দিন হয়, তাহলে ইট ফিলস হট, তাহলে অবশ্যই গরম অনুভব হবে। তাহলে কিন্তু এই যে এটা হচ্ছে জিরো কন্ডিশনালের মধ্যে পড়ে। তাহলে কি এই অংশ প্রেজেন্ট হলো আর এই অংশও প্রেজেন্ট হলো, আবার ফিউচারও হতে পারত, সমস্যা নেই। তাহলে আমাদের পরীক্ষাতে আসে হচ্ছে যে কোনো একটা অংশ দেওয়া থাকে, এই অংশের কোনো ভার্বের জায়গাটা গ্যাপ দেওয়া থাকবে, ফাঁকা দেওয়া থাকবে, তাহলে এই অংশ দেখে আমরা বুঝবো যে এটা জিরো কন্ডিশনাল, তাহলে ওখানে আমরা প্রেজেন্ট বসাবো। আর ফার্স্ট কন্ডিশনাল কি? প্রথম অংশ প্রেজেন্ট থাকবে, পরবর্তী অংশ অবশ্যই ফিউচার থাকতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। তাহলে যে ইফ হি রিডস, যদি সে পড়ে, হি উইল লার্ন, তাহলে সে শিখবে। অর্থাৎ যদি সে এখন পড়ে তাহলে শিখবে, অবশ্যই এটা একটা কন্ডিশনাল বাক্য, শর্ত। অর্থাৎ যদি কেউ না পড়ে তাহলে তো সে শিখতে পারবে না, তাহলে এটা কন্ডিশনাল বাক্য। তাহলে ইফ আছে তার মানে কন্ডিশনাল বাক্য, তাহলে এটা কোন কন্ডিশনাল? অবশ্যই এটা ফার্স্ট কন্ডিশনাল, কেননা এই অংশ প্রেজেন্ট আছে। তাহলে আমরা কি বললাম, এই অংশ যদি প্রেজেন্ট থাকে তাহলে পরবর্তী অংশ কি ফিউচার হবে। আমাদের পরীক্ষার হলে কিন্তু এখানে গ্যাপ থাকবে, অর্থাৎ এই অংশটা দেখার সঙ্গে সঙ্গে আমরা মনে করব যেটা ফার্স্ট কন্ডিশনাল, তখন আমরা এই অংশটা কি উইল তারপরে লার্ন দেব। অর্থাৎ আমরা
ফিউচার দিব। আবার অনেক সময় উল্টা প্রশ্ন করে, এই অংশই উইল লার্ন থাকে আর এই অংশ থাকে ফাঁকা। তার মানে যেহেতু এই অংশ উইল লার্ন আছে, তার মানে এটা ফার্স্ট কন্ডিশনাল। যেহেতু এই অংশ ফিউচার আছে, তাহলে এই অংশ প্রেজেন্ট হবে। অর্থাৎ আমাদের দুই পাশেই খেয়াল রাখতে হবে। তাহলে সেকেন্ড কন্ডিশনাল কি, এই অংশ থাকবে পাস্ট টেন্স। অর্থাৎ আমাদের ফার্স্ট কন্ডিশনাল কিন্তু এই অংশ প্রেজেন্ট ছিল, আর সেকেন্ড কন্ডিশনালে এই অংশ থাকবে পাস্ট। আর ওই অংশ কি হবে, সাবজেক্টের পরে কুড, উড এবং শুড যে কোনো একটা বসাতে হবে। আমরা জানি এগুলো মডেল অক্সিলারি, তারপরে ভাবে বেস ফর্ম হবে। তাহলে ইফ হি কল্ড মি, অর্থাৎ ইফ হি কল্ড মি আই উড গো, অর্থাৎ যদি সে আমাকে ডাকতো তাহলে আমি যেতাম। তাহলে এই যে এখানে কিন্তু সাবজেক্টের পরে আমি উড দিলাম। তাহলে এটা কিন্তু পরীক্ষাতে বেশি আসে, এটা এবং এটা পরীক্ষাতে বেশি আসে, এই দুটো বেশি আসে না। তাহলে এখানে আমরা দেখলাম ইফ আছে, তার মানে এটা কন্ডিশনাল বাক্য। তারপর এখানে আছে পাস্ট, তার মানে এটা সেকেন্ড কন্ডিশনাল। তাহলে সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচারটা আমাদের মনে রাখতে হবে যে এখানে ইফ এর পরে পাস্ট টেন্স আছে, তাহলে পরবর্তীতে উড, কুড, উড এবং শুড যে কোনো একটা হবে, তারপরে ভার্বের বেস ফর্ম। তার মানে এ পাশেও ফাঁকা থাকতে পারে, আবার এই পাশেও ফাঁকা থাকতে পারে। যে পাশেই ফাঁকা থাক, আমাদের এই স্ট্রাকচার যদি মুখস্থ থাকে তাহলে আমরা পারবো। এখন পরীক্ষায় সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে এটা, এবং এমন কোনো পরীক্ষা নেই যে এই প্রশ্নটা দেখা যায় না। তো থার্ড কন্ডিশনাল প্রত্যেকটা পরীক্ষাতে এই প্রশ্ন থাকবেই, মাস্ট। যে এই অংশে থাকবে হ্যাড যুক্ত, অর্থাৎ পারফেক্ট। মনে রাখতে হবে হ্যাড থাকবে এই অংশে। এই অংশে যদি হ্যাড থাকে, তাহলে পরবর্তীতে কুড, উড, শুড তার সাথে কিন্তু হ্যাভ যুক্ত করে তারপরে ভি3 দিতে হবে। যেরকম ইফ হি হ্যাড কল্ড মি, যদি সে আমাকে ডাকতো, আই কুড হ্যাভ গন, তাহলে আমি সেখানে যেতাম। তার মানে যে কুড দিলাম, তারপরে হ্যাভ, তারপরে কিন্তু আমরা গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভি3 আমরা গন দিলাম। তার মানে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু পরীক্ষাতে আসবে। অনেক সময় আবার কি হয় যে এই যে থার্ড কন্ডিশনালে এই যে ইফ না থেকে এই হ্যাড থাকে সামনে, আর এখানে এই হ্যাডই হচ্ছে ইফ এর কাজ করে। এটা পরীক্ষাতে অনেকবার আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে এই হ্যাড কিন্তু ইফ এর কাজ করে, তখন বুঝতে হবে যে এটা থার্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনাল হলে পরবর্তী অংশ আমাদের কি কুড, উড এবং হ্যাভ যে কোনো একটা দিয়ে আমরা কি করব, ভি3 দেব। অর্থাৎ আমাদের তো দিতে হবে না, আমাদের তো ভরাট করতে হবে। তার মানে যে কোনো এক জায়গায় ফাঁকা থাকবে, আমরা সেটা ভরাট করব। তাহলে আমরা জানলাম যে কন্ডিশনাল বাক্য হচ্ছে শর্তমূলক বাক্য। এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখানে দুটি ক্লজ থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ এবং আরেকটি সাবঅর্ডিনেট ক্লজ। তো এই ক্লজে যে স্ট্রাকচার আছে চারটা, যে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল থাকলে আমরা কোন স্ট্রাকচারে বসাবো সেটা আমরা এখানে লিখে দিলাম। এগুলো আমাদের মুখস্থ করতে হবে, আর এটা কিন্তু পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে, এইজন্য এটা আমরা বেশি করে চর্চা করব। অর্থাৎ আমরা ইফ হ্যাড পাইলে আমরা পরবর্তী কুড, উড এবং হ্যাড দিয়ে ভি3 দেব। এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।